চটপটা খাবার ভেলপুরি বিক্রি করে রীতিমতো ভাইরাল মোহাম্মদ রুবেল। সবাই তো বলে ভাই আপনি ভাইরাল হয়ে গেছেন বা আপনারা ইউটিউবে দেখা যায়, আপনারা দেখে আইছেন। তার এই ভেলপুরি খেতে গাড়ি নিয়েও কেউ কেউ ছুটে আসেন রাস্তার ধারে বসা রুবেলের কাছে। আমার কাছে তো একবারে নিচু থেকে একবারে হাই কোয়ালিটির কাস্টমাররা আসে। অনেকে তো গাড়ি দিয়ে আসে, মানে জিনিসটা যত হাইজিং দেখছে বা এটা একটু গ্লাস সিস্টেম, আমার গাড়িটাই কিন্তু হাইজিংয়ের মতন আর কি। বিশেষ টক মশলাদার সসই রুবেলের ভেলপুরির মূল আকর্ষণ। নিজেই তৈরি করেন এই সস। তেঁতুল, গরম পানি আর গোপন মশলার মিশেলে বানান ভেলপুরির সঙ্গ এই টক। তেঁতুল ইউজ করি, অরিজিনাল তেঁতুল বা চিনি ইউজ করি, বা ভেজাল বলতে কোনো কিছুই নাই। দিনে রুবেল একজন অফিস সহকারী আর সন্ধ্যায় একজন সফল উদ্যোক্তা। নিজের চেষ্টায় স্বাবলম্বী হয়েছেন তিনি। বিকালবেলায় লোকজনরা খাওয়া দাওয়া করে বেশি, এটা বিকালবেলায় চলবে। আমি 7টার পর যদি আমি জিনিসটা ধরি, 7টা থেকে আমি 10টা পর্যন্ত এনি টাইম করতে পারবো। রুবেলের হাতে বানানো নাগা ভেলপুরি খেতে অনেকে রুবেলকে ফোন করেও দোকানে আনেন বলে জানান এই বিক্রেতা। আমার এটা তো পার্ট টাইম ছিল, মানে এখন আমি পারলেই কিন্তু এটা বন্ধ করতে পারি না, কিন্তু কাস্টমার অনেক চাপ আর আমার পার্সোনাল নম্বরটা দেওয়া, অনেক ফোন চলে আসে। মাত্র 3 ঘন্টার বিক্রিতে তিনি আয় করেন 3 থেকে 8,000 টাকা দৈনিক। এইটা এখন তো বৃষ্টির দিন, বোঝা যায় না, কোনো দিন 3,000, কোনো দিন 6,000, কোনো দিন 8,000, শুক্র শনি 6-7,000 টাকা বেচা যায়। এরকম নিম্নতম আমার 3,000 থেকে 7,000 টাকা মতন সেল আছে পার ডে। প্রথম দিন থেকেই লাভের মুখে দেখেন রুবেল। চোখের পলকেই শেষ হয়ে যায় তার হাতের বানানো ভেলপুরি। শুরুটাই আমি সর্বপ্রথম যখন এটা নিয়ে আমি পাপড়িটা গরম আনাই, প্রথম দিন আমার সেল ছিল 500 টাকা। মানে 500 টাকা সেল ছিল, মানে 10-15 মিনিটে আমার শেষ হয়ে গেছে। আমি তো কল্পনা করতে পারি না 15 মিনিটের। বললাম 15 মিনিটে জিনিসটা ভালো হয় না, তারপরেও 15 মিনিটে শেষ হয়ে গেছে জিনিসটা। বাদে আমি এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যে এই পাপড়িটা, নিমকি জাতীয় পাপড়ি, এটা কীভাবে তৈরি করা যায়। বাদে তৈরি করা অনেক কষ্ট। অল্প কিছু পুঁজি আর ইউটিউবের সাহায্যে শুরু করা রুবেলের এই ভেলপুরির ব্যবসা আজ মাসে লাখ টাকা ইনকামের উৎস। ইউটিউব দেখে দেখে জিনিসটা হয়েছিল, ভাবলাম যে আমার অফিস টাইম তো 7টা পর্যন্ত, চিন্তা করলাম 7টা পরে কি করা যায়। রাস্তার ধারে বসে ভেলপুরি বিক্রি করলেও স্বাস্থ্যবিধি মেনে চলেন বলে দাবি করেন রুবেল। আমার চিন্তাধারা, মানে আমি সবচেয়ে মানে হাইজিং ভাবে যদি করতে পারি, আশেপাশের লোকজনটা আমার একটু ফলো করবে। হাইজিং হচ্ছে মানে আমার যে হ্যান্ড গ্লাভস, টিস্যু বা যে এগুলা তো সবাই ইউজ করে না, বাট আমি ইউজ করি। অনেকে তো বোতলজাত করিয়া দিয়ে দেয়, বা আমি টিস্যু বা পেপার ইউজ করি, হ্যান্ড গ্লাভস ইউজ করি, বা মাথার হ্যাট ইউজ করি, এব্রন ইউজ করি। তো এইটাই আর কি মানুষরা আমার ফলো করে। সন্ধ্যা নামলেই সিলেটের জিন্দাবাজার মোড়ে শুরু হয় এক আলাদা রকম ব্যস্ততা। মানুষ ভিড় করেন এক প্লেট সুস্বাদু নাগা ভেলপুরির খোঁজে। সবসময় হাসি মুখে সার্ভিস দেয় আর খাবারটা খুবই ভালো এবং একদম ভালো পরিবেশে আমাদের সামনেই বসে করেন, তো আর খুব মজা হয় খেতে। এই জন্য আসলে এখানে আসি। দূর দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন এই স্বাদের খোঁজে। এই ভালোবাসাই তাকে দিচ্ছে নতুন উৎসাহ, বাড়িয়েছে কাজের গতি। আর ভেলপুরিটা অনেক বেশি মজাদার। আমরা সবসময় দেখি এখানে ভিড় লেগে থাকে। অফিস শেষে আমরা যখন বাসায় ফিরি বা আমরা যখন বিকেলের বেলা দেখতে পাই যে উনি এখানে এসে বসেন, খুব হাইজিন মেনটেন করে কিন্তু তিনি খাবারগুলো বিক্রি করেন। তার খাবারগুলো কিন্তু অনেক মজাদার। ভবিষ্যতে এই কাজের প্রসার আরও বাড়াতে চান বলে জানান মোহাম্মদ রুবেল। ভবিষ্যতে চিন্তা, আমি একটা দোকান নেওয়ার প্ল্যান আছে।